আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার পর্ব ১৬। লিখেছেন কাফাতুন নেসা কবিতা। তামিম সুভাকে নিয়ে অগ্রসর হয় সামনের দিকে। না, সে হেলিকপ্টারে উঠেনি। তার লোকদের গাড়ির পেছনে রাখা হোম বাস এবং অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। তামিম আগে থেকেই সে যে হোম বাসের ভিতরে একটি ছোটোখাটো হসপিটাল খুলে রেখেছে সেটার কল্পনা এই অবধি কেউ করতে পারেনি। তামিম নিজের রাগ সম্পর্কে অবগত। তার ধারণা আছে সে সুভার ক্ষতি করবে। তাই সে আগে থেকে একটি মিনি হসপিটাল নিজের সাথে নিয়ে এসেছে। যদিও বাসটি আসতে দেরি করে, কিন্তু খুব বেশি দেরি হয়নি। তামিম তার হেলিকপ্টার নিয়ে আসার ১ ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স ও হোম বাস চলে আসে। সেখানে কয়েকজন সার্জারি ডাক্তার এবং কয়েকজন নার্স উপস্থিত ছিল। তামিম সুভাকে বেডে শুইয়ে দিয়ে বাইরে চলে আসে। যদি ওর কিছু হয় তাহলে তুই শেষ ডাক্তার। ডাক্তারকে ওয়ার্নিং দিয়ে তামিম সামনে আসতে থাকে। তামিম যে পূর্ব হতে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসার সব কিছু আনিয়ে রেখেছিল সেটা তার লোকেরাও আন্দাজ করতে পারেনি। তামিম ভেতরে আসতেই তার সামনে একটি চেয়ার রাখা হয়। তামিম খুব সুন্দর করে চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে, আর ভেতরে সুভার অপারেশন শুরু হয়। নিচে আধমরা হয়ে পড়ে থাকে আকাশ। তামিম আসার আগেই তার পঞ্চপাণ্ডবও আকাশে প্রায় অর্ধেক গেম শেষ করে ফেলে। তামিম পায়ের উপরে পা তুলে নিকোটিনেও ধোঁয়া উঠতে থাকে। আমার বেঈমান শ্বশুর শাশুড়ি কইরে? ভাই, ভাবি সাহেবের মা তো বেহুশ। হ্যার আব্বা আর ভাই দাঁড়াই আছে, নিয়ে আয়। তামিমের সামনে সুভার বাবা এবং ভাইকে নিয়ে আনা হয় এবং তাদের মাটিতে বসানো হয়। আপনার মায়ের যে আমার পছন্দ জানতেন না? হ্যাঁ, জানতাম। তাহলে অন্য কারোর সাথে বিয়া দিতে গেলেন কেন? মেয়েকে বাঁচানোর জন্য। তামিম সিগারটি ফেলে দিয়ে হাসতে থাকে শব্দ করে। এখন কি বেঁচে গেল? শুনেন শ্বশুর আব্বা, আপনার মাইয়া যদি আরও ৫০ জায়গায় বিয়া দেন, আমি সেই ৫০ জনের সাথে ওর ডিভোর্স করাইয়া নিব। অন্যের স্ত্রীর সাথে সংসার করবেন আপনি। ডিভোর্স হয়ে গেছে ওর। ৯০ দিনের আগে ডিভোর্স কার্যকর হয় না। বাহ, এত কিছু জানেন আপনি। বেশ আইন-কানুন জেনেই আমার সাথে খেলতে নেমেছেন দেখি। শুনেন শ্বশুর আব্বা, আপনার মেয়ের ডিভোর্স একদম ইসলামী শরীয়ত আর বাংলাদেশের আইনের পথ ধরেই হয়েছে। ইসলামে একবার তালাক দিলে ইদ্যতের সময় থাকে ৩ মাস। এই ৩ মাস স্ত্রীকে ফেরত না নিলে তালাক কার্যকর হয়ে যায়। আর বাংলাদেশে ইউনিয়নে তালাক রেজিস্ট্রিতে জমা দিলে সালিশ বোর্ড বসে। সেখানে স্বামী স্ত্রীকে গ্রহণ না করলেই তালাক হয়ে যাবে। কিন্তু আকাশ তো পরপারে যাবে। তাহলে মরার আগে কেউ সুভাকে নিজের বউ দাবি করুক, এটা আমি কিভাবে মেনে নিই বলুন? তামিম আকাশের দিকে তাকিয়ে ঠোঁট জড়ো করে চুমু খাওয়ার মতন শব্দ করে। ডিভোর্স পেপারটা আগেই হাতে ধরাই দিছি, এখন মৃত্যু শতকটা বাকি ছিল। পরপর ৫-৬টি গুলি মেরে আকাশের বুকে ঝাঁঝরা করে দেয়। আকাশ, আকাশে ভালো থাকিস ভাই। জাহান্নামের সর্বনিম্ন স্তরে যেন তোর ঠাঁই হয়। তামিমকে দেখলে মনে হয় শয়তানও কনফিউজ হয়ে যাবে। সে মানুষ নাকি তাদের খালাতো ভাই? সে নিজেই মানুষ মারছে, আবার তার জাহান্নামের যাওয়ার জন্য বলছে, অথচ সব থেকে পাপিষ্ঠ কাজ একটু আগে সে নিজেই করলো। তামিমের এত ভয়ঙ্কর রূপ দেখে সুভার বাবা চুপসে যায়। শুকনো ঢোক গিলে সে। রাজনীতি আমার রক্তে শ্বশুর আব্বা, আমার সাথে রাজনীতি করেন না। কখন কি হয় সকল কিছুর আইন আমার জানা আছে। একটু খোঁজ নিয়ে দেখেন তামিম সরকারের শিক্ষাগত যোগ্যতা কতটুকু। তামিম পিছনে পা ফিরিয়ে আবার সুভার বাবার সামনে দাঁড়ায়। বিধবা মেয়েদের তো বিয়ে করা যাবে, তাই না শ্বশুর আব্বা? আপনার মেয়ে তো এখন বিধবা মানুষ। একটু আগেই তার স্বামী নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এখন তো তার বিয়ে হলেও সমস্যা নেই। তামিম উঠে দাঁড়িয়ে সোজা কাজের কাছে চলে যায়। তারপর তার মাথায় হালকা হাত রাখে। বুইড়া, তোর একটু আগে ভুলভাল বলার জন্য আমি হার্ট অ্যাটাক করতে করতে বাঁচলাম। বুইড়া হয়ে গেছিস, হাদিস জানোস না? কাজী থরথর করে কাঁপতে থাকে, কিন্তু জায়গা থেকে উঠল না। হয়তো বয়সের ভার জেগে আছে। তামিম উঠে হোম বাসের কাছে চলে যায় আর চেয়ার নিয়ে সামনে বসে থাকে। ভেতরে সুভার অপারেশন চলতে থাকে আর সুভার পরিবার সহ বিয়েতে উপস্থিত ৩০ জনই সেখানে থাকে। প্রায় ৫-৬ ঘন্টা যাবৎ চলে সুভার অপারেশন। এর মধ্যে সুভার কয়েক ব্যাগ ব্লাডেরও প্রয়োজন হয়। তামিমের সাথে রক্তের গ্রুপ মিল থাকায় সে ১ ব্যাগ রক্ত দেয় সুভাকে। তামিম চেয়েছিল তার শরীরের সমস্ত রক্ত যেন সুভাকে দেওয়া হয়, কিন্তু একজন মানুষ একদিনে একবারই ব্লাড দিতে পারে। তাই তামিম ব্লাড দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। ভাই, একটা কথা কমু? বল মাহির। ভাবি সাপের বুকে গুলি। মাহির তার সম্পূর্ণ কথা শেষ করার আগেই তামিম চোখ বড় বড় করে তাকায় তার দিকে। ভয়ে মাহির চোখ নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে।
যেই বুকে তামিম সরকারের রাজত্ব সেই বুকে তামিম গুলি চালায়নি। সবাই খুব অবাক হয়ে যায় তামিমের কথা শুনে। তারা স্পষ্ট দেখেছে তামিম দুটো গুলি চালিয়েছে, আর সুভার হাত ছিল বুক বরাবর। তাহলে তামিমের কথায় সাথে একটু আগের দৃশ্যের মিল কেন পেল না তারা? তামিম সরকারকে কি তোর বলদ মনে হয় যে নিজের প্রাণ পাখির বুকে গুলি চালাবে? এটা যেন ওর তার প্রাণঘাতী হতে পারে। সকলে যে তার মুখে তাকায়, তারপর গোল হয়ে তামিমের পাশে মাটিতে বসে। বক্ষস্থলে গুলি চালাইছি আমি, হৃৎপিণ্ডের উপরে। সারাদিন চিকিৎসা না হলেও সহজে মরতো না। ভাই, আপনি একটা জিনিয়াস। মাগারা আপনি মাথা গরম হইলে তো কিছু পরোয়া। সাকিব পুরো কথা শেষ করার আগেই নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে। থুকু, মাফ কইরা দেন ভাই, মুখ ফসকে বের হইছে। আমার বয়স কত সাকিব? ভাই 28.5 বছর। এই 28 বছরে আমি খুন কয়টা করছি? হিসাবের বাইরে ভাই। কারে কেমনে মারলে মারবো, মরবো, সবই আমার জানা। তামিম যে একজন পেশাদার খুনি সেটা তার কথার ওজনেই আন্দাজ করা যায়। একজন মানুষ ঠিক কতটা বিচক্ষণ হলে এত কিছু সম্পর্কে জানে তা হয়তো কেউ আন্দাজ করতে পারবে না। শোভা আমার জান। ওই আরও 100টা বিয়া করলেও আমার ওরেই লাগবো, কিন্তু আমি ছাড়া অন্য কাউকে কবুল বলছে এটার শাস্তি পাওয়ার জন্য ওর এটা ফরজ হয়ে গেছিল। আব্বু, তুমি সত্যিটা কেন বললে না? কিসের সত্যি? সুভা আপুর বিয়ে তো হয়নি। একটু একটু করে চোখের পাতা খুলে সুভা। সারা শরীর অসাড় হয়ে আছে তার, কিন্তু মাঝে মাঝে একটু করে এরকম কাঁপুনি লাগছে তার শরীরে, যেন সে ঝুলছে, না হয় দোল খাচ্ছে। সুভা একটু একটু করে চোখের পাতা খুলে চোখ খুলে কিছুক্ষণ সামনে তাকিয়ে থাকে। সামনে তাকাতেই সুভার ভ্রু কুঁচকে যায়। তারপর নিজের অবস্থান সম্পর্কে অবগত হয় সুভা। সুভা নিজেকে গাড়িতে আবিষ্কার করে। তারপর পাশে মাথা ঘুরেতে দেখতে পায় তামিম স্যালাইন হাতে নিয়ে চোখে কালো চশমা পরে বাইরে তাকিয়ে আছে। পরক্ষণে সুভা নিজের হাতের দিকে তাকায়। চলন্ত স্যালাইন তামিম ধরে আছে, যেটা তার শরীরে যাচ্ছে। সুভা কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। নিজেই মারে, নিজেই স্যালাইন ধরে। এ কেমন মানুষ? রাত 9টার মধ্যেই সরকার বাড়িতে গাড়ি পৌঁছায়, যেখানে তানভীর সরকার, আয়েশা সরকার সহ আরও অনেকেই উপস্থিত থাকে। শরীর নড়াচড়া করার মতন 0% শক্তিও অবস্থিত নেই সুভার শরীরে। সে চুপচাপ বসে থাকে। তামিম নেমে স্যালাইনটা মাহিরের হাতে ধরিয়ে দেয়, তারপর সুভাকে কোলে তুলে নেয়। তামিম আসতেই সকলের চোখ ছানা বড়া হয়ে যায়। এই প্রথম বোধহয় কেউ লাল বেনারসির জায়গায় হসপিটালের ড্রেস পরিয়ে হাতে চলন্ত স্যালাইন ধরে বউ নিয়ে প্রবেশ করছে। সিনেমার শুটিংয়ের অংশকেও হার মানাবে এই দৃশ্য। তামিম সুভাকে নিয়ে সোজা হাজির হয় তার বাবা মায়ের সামনে। মাফ করবেন আব্বাজান, আপনার সামনে কোনো মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, বেয়াদবি নিয়েন না। মেয়ের হাতে স্যালাইন কেন বাপ? আমাকে বিয়ে করার খুশিতে হার্ট অ্যাটাক করেছিল, তাই স্যালাইন লাগাইতে হয়েছে আম্মাজান। তানভীর সরকার সুভার মাথায় হাত দেয়। আমার ছেলে কি আপনাকে জোর করে তুলে এনেছে? সুভা ছলছল চোখে তাকায় তানভীর সরকারের দিকে। জি। কি? না, আমি স্বেচ্ছায় এসেছি। তামিমের খুব জোরে কি বলাতে সুভা বুঝে যায় এখন তাকে আরও 5-6টা গুলি খেতে হবে। আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করেন আব্বা, আমি মেয়ে তুলে আনার মতো লক্ষ্মী না। তানভীর সরকার আর কিছু না বলে তামিমকে ভেতরে আসতে বলে। তামিম সুভাকে নিয়ে এসে সোফায় বসায়, তারপর আস্তে আস্তে তার স্যালাইন খুলে দেয়। সুভা চুপচাপ বসে থাকে। কিছু বলার মতো করার মতন শক্তি অবস্থিত নেই সুভার। সে শুধু এখন নীরব দর্শকদের মতন বসে আছে। তামিম সুভার পাশে বসতে একজন বোরখা পরিহিত মহিলা ভেতরে ঢোকে। তার সাথে সাথে কয়েকজন গার্ডও দৌড়ে ভেতরে ঢুকে। সুভা। আগন্তুক মহিলার মুখে নিজের নাম শুনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই কণ্ঠস্বর আগে শুনেছে বলে মনে হয় না তার। সুভা, তোমার মা। নিজের মায়ের নাম শুনতেই সুভার নেড়ে চড়ে ওঠে, কিন্তু অসুস্থতার ভারে উঠতে পারে না। কি হয়েছে আমার মায়ের? তোমার মা আর নেই সুভা। এই কয়েক সেকেন্ডের মধ্যে সুভার চোখে কালো অন্ধকার নেমে আসলো। না, কেউ একজন খুব বিশ্রী মজা করছে তার সাথে। তোমার মা আর নেই, তাড়াতাড়ি চলো। সুভা উঠে দৌড়ে দিতে যায়, কিন্তু সাথে সাথে পিছনে পড়ে যায়। তামিম তার শক্ত হাত নিয়ে ধরে ফেলে সুভাকে। আমার মা আর নেই তামিম। তামিম খুব শক্ত করে সুভাকে জড়িয়ে ধরে। কান্নার বাঁধ যেন ভেঙে গেছে আজকে। তামিম সুভাকে তুলে নিয়ে সামনে হাঁটতে থাকে। সারা রাস্তা সুভার চোখের পানিতে ভিজে যায়। তামিমের পাঞ্জাবি। সুভাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় তামিমদের গাড়ি।
তামিমের সারাক্ষণ ছিল সুভার পাশে। নিচে নামতে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় সুভা এবং তামিম। এত লোককে গিজগিজ করছে সুভাদের বাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা ভেতরে চলে যায়। সুভাকে দেখে তার বাবা চলে আসে। সুভারে, তোর মা আর নেই রে। প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে সুভার বাবা। সুভাকে সোজা নামানো হয় তার মায়ের রাখা লাশের সামনে। মাকে এভাবে সাদা কাপড় পরে শুয়ে থাকতে দেখে দম বন্ধ হয়ে আসতে থাকে সুভার। একজন সন্তানের কাছে এর থেকে ভয়ঙ্কর দিন বোধহয় আর হতেই পারে না। একজন সন্তান কল্পনাও তো দূরে থাক, তার চিন্তাতেও এমন কিছু আনে না। কিন্তু সুভার মা তো সকাল অবধি ভালো ছিল, তাহলে এমন কি হলো তার? সুভা এদিক ওদিক তাকিয়ে সৌরভকে খুঁজতে থাকে।